আপনি কি জানেন বর্তমানে আমরা যে পতাকা দেখি এটা কিন্তু ভারতের প্রথম জাতীয় পতাকা নয়। এইটি ছিল ভারতের প্রথম জাতীয় পতাকা। আপনি জানলে অবাক হবেন 1947-এর আগে 6টি ভিন্ন রকম পতাকা ছিল। চলুন আজকে দেখে নেওয়া যাক ভারতীয় পতাকার ইতিহাস। 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ার এলাকায় তোলা হয়েছিল ভারতের প্রথম জাতীয় পতাকা। পতাকাটি তৈরি করেন শচীন্দ্র প্রসাদ বসু ও হেমচন্দ্র কানুনগো। সবুজ, হলুদ, লাল এই 3 রঙের পতাকায় ছিল 8টি পদ্মফুল এবং চাঁদ সূর্য। 8টি পদ্মফুল তখনকার ভারতের 8টি মেজর রিজিয়নকে রিপ্রেজেন্ট করত এবং চাঁদ সূর্য ছিল হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। এখন প্রশ্ন হলো, এই পতাকা কি শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল? উত্তর হলো না, কারণ 1907 সালে জার্মানির স্টুটগার্টে একটি আন্তর্জাতিক সম্মেলনে ম্যাডাম ভিখাজি কামা উড়িয়েছিলেন এই পতাকারই একটি পরিবর্তিত রূপ। কিন্তু এবার আসে সবচেয়ে চমকপ্রদ মোড়। 1917 সালে হোম রুল আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত একটি নতুন পতাকা তৈরি করেন। এই পতাকায় লাল সবুজ স্ট্রাইপগুলি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক, আর 7টি তারার মাধ্যমে বোঝানো হয়েছে ভারতের প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক। আর উপরে বাঁদিকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাকের মাধ্যমে বোঝানো হয়েছে ব্রিটিশদের থেকে ভারতকে স্বশাসন দেওয়ার প্রতীক। তারপরে আসেন এমন এক ব্যক্তি যিনি পুরো ছবিটাই বদলে দেন। 1921 সালে অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া গান্ধীজির কাছে লাল সবুজ রঙের একটি নতুন পতাকা নিয়ে আসেন, যেটিতে গান্ধীজি পরে সাদা রং ও মাঝখানে চরকা বসিয়ে এই পতাকাটির নতুন রূপ দেন। যদিও পরে 1931 সালে করাচি অধিবেশনে জাতীয় কংগ্রেস একটি নতুন পতাকা আনেন, জাফরান, সাদা ও সবুজ রঙের। এখন প্রশ্ন হলো, স্বাধীনতার ঠিক আগে নতুন পতাকায় গান্ধীজির চরকা বাদ দিয়ে কেন অশোক চক্র নিয়ে আসা হলো? দেখুন, চরকা হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতীক, তাই 1947 সালের 22শে জুলাই গণপরিষদ বেছে নিয়েছিলেন সম্রাট অশোকের সিংহস্তম্ভ থেকে এই নেভি ব্লু অশোক চক্র। এটি শুধু ধর্মের প্রতীক নয়, এটি হলো চিরন্তন গতি ও অগ্রগতির প্রতীক। তো এটি হলো ভারতীয় পতাকার ইতিহাস। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।